আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। তো আজকে আমি বানাবো বেগুনি বাহার বা আচারি বেগুন। তো তার জন্য নিয়ে নিলাম ছোট ছোট বেগুন, আপনারা চাইলে বড় বেগুনও নিতে পারেন। তো আমার কাছে যেটা ছিল ওটাই নিয়েছি। ছোট বেগুনগুলো এখন আমি সুন্দর করে মাঝখান দিয়ে ফাড়া দিয়ে কাট করে নেব। সবগুলো একই রকমভাবে কেটে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তো একে একে সবগুলো বেগুন ধুয়ে নিলাম। এবার রসুন কাটা এবং কাঁচামরিচ কাটা আর আদা কুচি থেতো করে নেব একসাথে। তো অন্য একটি প্লেটে নিয়ে নেব ধনিয়ার গুঁড়ো, নিয়ে নিব লাল মরিচ গুঁড়ো, এরপর নিয়ে নেব জিরার গুঁড়ো, এরপর নিয়ে নেব হলুদের গুঁড়ো, তারপর দেব গরম মশলার গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার সবগুলো একসাথে মেখে নেব। আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য তারপর আগে থেকে থেতো করে রাখা আদা রসুন এবং মরিচের মিশ্রণটা দিয়ে দেব। একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। এরপরে সরিষার তেল দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব। অবশ্য ভালো করে মেখে নিতে হবে, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর মেখে নেওয়া মশলাটি একে একে করে বেগুনের সাথে মাখিয়ে নেব ভালোভাবে। প্রত্যেকটা একইভাবে মশলা মাখিয়ে নেব। এরপরে একটি কড়াইতে সরিষার তেল ঢেলে দিব। এবার সরিষার তেলটা গরম হতে দিব। গরম হওয়ার পর এতে কিছুটা জিরা দিয়ে দিব। এরপর ওই মশলা মাখা বেগুনগুলো একে একে কড়াইতে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে এতে ঢাকনা দিয়ে দিব। তো চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে। এবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। একটু পানি ছিটা দিয়ে নেব যাতে নিচে না লেগে যায়। তো ঢাকনাটা আবার দিয়ে নিব। এই তো আমি একটি কাঁচা চামচ দিয়ে দেখে নিলাম যে হয়েছে কিনা, ভালোভাবে সিদ্ধ হয়েছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি উপর দিয়ে। এই তো আমার আচারি বেগুন রেডি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।